শিশিরে তুই তোর ছবিটা একা ভিতর এমন করে হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনি যদি এই ধরনের রিল ভিডিও বানিয়ে এডিট করেন তো ভাইরাল হতে পারে। তো ভিডিওটি আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে নিচে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করব। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেব। তো এখানে আমার গানটি চলে এসেছে, আমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করবেন, নিচে দেখবেন স্ট্যাক অডিও, এখানে ক্লিক করবেন। তো ভিডিওটি অডিও হয়ে যাবে। তো ভিডিওতে ক্লিক করব, উপরে ডিলিট বক্সে ক্লিক করব। তো শুরুতে চলে আসবো। তো আপনি প্রথমে গানটি শুনে শুনে গানের বিটমার্কটা বসিয়ে নেবেন। তো আমি এখানে গানের লিরিক্স শুনে শুনে আমি এর বিটমার্ক বসিয়ে নিয়েছি। তবে শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার লিরিক্স লিখতে হবে। তো আমার এখান থেকে প্রথম লিরিক্স শুরু হবে। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো এখানে আপনি লিরিক্স লিখবেন, একটি করে এক্সপ্রেস ছেড়ে লিরিক্স লিখবেন। তো আমাদের ইফেক্ট অ্যাড করতে সুবিধা হবে। তো উপরে দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো। এখান থেকে আমি লিমা বসন্ত ফন্টটি নিয়ে নেবো। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তো এখানে 18 বিটি দেখছেন, এখানে ক্লিক করবো, এটা আমি 24 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার আমি এখানে কালো নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এখানে আমার লিরিক্সটা দেখা যাচ্ছে না। তো আমি লিরিক্সে শ্যাডো অন করবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, লিরিক্সে ক্লিক করবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো। এখান থেকে আমি 3 নম্বরে আসবো, শ্যাডো আমি অন করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি এখানে সাদা নিয়ে নেবো। এই সাইজে ক্লিক করবো, সাইজ আমি এখানে 25 করে দেবো। নিচে চলে আসবো, এখানে আলফা দেখছেন, আলফা আমি 75 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, XY আমি 00 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার এবার লিরিক্সটা দেখা যাচ্ছে। তো এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে নিচে চলে আসবো, এখান থেকে আমি টেক্সটে ক্লিক করবো, টেক্সট স্পেসিংটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো লিরিক্সের একদম মিডিলে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো। এখানে একটি প্লাস বসিয়ে নেবো, লেটার স্পেসিংয়ে এবার শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো আমি এই প্লাসেটা 100 করে দেবো, এইভাবে 100 করে দেবো এবং এই প্লাসে চলে আসবো, এটাকে আমি -20 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে আমি প্রোডিউসারে ক্লিক করবো, এখান থেকে আমি এই ইফেক্টটি নিয়ে নেবো, হেক্সাগন এরর, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, এটা শুরুতে আসবো অফসেট, অফসেটে ক্লিক করবো, একদম শুরুতে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো। একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি এক্সটাকে বাড়িয়ে 500 করে দেবো। তো এখানে ওয়াই আমি -10 করে দেবো। তো এটা আমার প্রথমে করে নেওয়া দরকার ছিল, এটা আমি -10 করে নেবো। তো শুরু এখানে চলে আসবো, এখানে আমি -10 করে নেবো। তো এখানে নিচে চলে আসবো, সাইজে ক্লিক করবো, সাইজ আমি 50 করে দেবো। এখানে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখানে কালারে ক্লিক করবো, কালার আমি হলুদ করে নেবো। তো এইভাবে ডিপ হলুদ করে দেবো। আমি সেকেন্ড কালারে ক্লিক করবো, এখানেও আমি সেম হলুদ কালার নিয়ে নেবো। 3টে কালারে আমি সেম হলুদ কালার নিয়ে নেবো। এখানে থেকে নিচে চলে আসবো, আলফা দেখছেন, আলফা আমি 100 রেখে দেবো। নিচে নর্মাল দেখছেন, এখানে ক্লিক করবো, এখান থেকে এটা আমি স্ক্রিন করে দেবো। নিচে চলে আসবো, এই দুটো অপশন আমি অন করে দেবো। তো নিচে আসবো লাইন উইথ, এটা আমি 0.600 করে দেবো। তো নিচে আসবে ফেদার, ফেদার আমি পুরো 0 করে দেবো। অ্যাঙ্গেলও 0 থাকবে, নিচে এটা অফ থাকবে। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো আমার আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে বেলার অপশনে ক্লিক করবো, এখান থেকে গাছের বেলারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো গাছের বেলার আমি মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো এবং একদম শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি 300 করে দেবো, 0.300। মিডিলে প্লাসে চলে আসবো, এখানে আমি 0 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো আমি এই দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো, ব্যাকে চলে আসবো। তো আমার আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, মুভ আপ ট্রান্সফরমেশনে ক্লিক করবো, এখান থেকে অক্সিলেটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো অক্সিলেটের প্রথমে আমি অ্যাঙ্গেল আমি 90 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ফ্রিকোয়েন্সি আমি 1 করে দেবো, এটা 2 আছে, 1 করে দেবো। নিচে আসবে ম্যাগনিটিউড, এটা আমি 50 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইফেক্ট লেগে গেছে। তো আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে, নিচের থেকে আবার উপরে উঠে আসছে।
তো এবার আমি এই লেয়ারটি আমি পরের লেয়ারে পেস্ট করবো। তো ইফেক্টের কাজ হয়ে গেছে, তো আমি এই লেয়ারে ক্লিক করবো, এখান থেকে আমি প্লাসে ক্লিক করবো, এটা আমি কপি লেয়ার করে নেবো। এই ভিডম্যাকে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এর টাইমিংটা সেট করে আমি সেট করে নেবো। তো ভিডম্যাকে আসবো, এখানে লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো। তো লিরিক্সটা ছোট হয়ে যাবে, তো লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো। তো এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্স চেঞ্জ করে নেবো। তো এখানে প্রতিটা শব্দের মাঝে একটি করে স্পেস ছেড়ে দেবেন। তো আমি এখানে টিক করে দেবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্স হয়ে গেছে। তো আমি 3 নম্বর লিরিক্স আসবো, তো আমি 3 নম্বরে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এই লেয়ারটা আবার পেস্ট হয়ে গেছে। তো এটু আমি ভিন্ন করে নেবো। তো ভিডম্যাকে আসবো, এখানে লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো, ছোট হয়ে যাবে। তো এরও লিস্টটা আপনি চেঞ্জ করে নেবেন। তো আমি এটা চেঞ্জ করছি না। তো এবার এই 4 নম্বরে আমার লিস্টটা একটু চেঞ্জ করতে হবে। তো আমি এই লিস্ট আবার পেস্ট করে নেবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এটা পেস্ট হয়ে গেছে। এটা আমি ভিন্ন করে নেবো। ভিডম্যাকে আসবো, লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, ছোট হয়ে যাবে। তো এই লিরিক্স আমার কিছু চেঞ্জ করতে হবে। তো এখানে মুভ অপশনে আসবো, এখানে টেক্সট স্পেসিং আমি বন্ধ করে দেবো, এবং এর যে স্পেস ছেড়েছিলাম আমি লিখেছিলাম সেটা আমি পুরো একসাথে করে দেবো। তো এখানে যে স্পেস ছেড়েছিলাম এটা আমি পুরো একসাথে করে দেবো। তো এখানে এটা পুরো একসাথে হয়ে গেছে। তো এখানে কিছু ইফেক্ট আমার অ্যাড করতে হবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, এখানে 3D অপশনে ক্লিক করবো, এখান থেকে ফ্লিপ লেয়ারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো। তো এই মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো অ্যাঙ্গেলে, শুরুতে একটি প্লাস বসাবো এবং একদম শেষে একটি প্লাস বসাবো। তো আমি মিডিলে প্লাসে 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা -90 করে দেবো। মিডিলে আমি 0 রাখবো, শেষে চলে আসবো, এখানে +90 করে দেবো। তো নিচে আসবে অ্যাক্সিসে ক্লিক করবো, এটা 90 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই শ্যাডো একটু চেঞ্জ করবো। তো লিরিক্সে ক্লিক করবো, মডার্ন শ্যাডো অপশনে আসবো, এখানে 3 নম্বরে শ্যাডো চলে আসবে, শ্যাডো ক্লিক করবো, এখানে কালারে ক্লিক করবো, কালার আমি এখানে লাল নিয়ে নেবো। তো আপনি যে কালার চাইছেন সে কালার নিয়ে নিতে পারেন। তো এখানে লাল নিয়ে নিলাম, ব্যাকে চলে আসবো। তোমার লিরিক্স আরও ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টে যাবো, এখানে নিচে অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, পোর্ট্রেটে ক্লিক করবো, একদম নিচে চলে আসবেন, স্টিচ এটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এখানে খুলে নেবো। তো প্রথমে কাউন্ট এটা আমি 0.5 করে দেবো, নিচে আসবো উইথ এটা আমি 0.08 করে দেবো, নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি পুরো 0 করে দেবো, ফেজে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং এই প্লাসে আমি 1.0.7 করে দেবো, একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এখানে আমি 0.099 করে দেবো, নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, নিচে স্মুথিংয়ে ক্লিক করবো, এটা আমি 0.020 করে দেবো। তো এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো এবার আমি যে ইফেক্ট ইউজ করবো সেজন্য আমার এখানে সেটটি হালকা স্লো হতে পারে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখানে নিচে দেখবেন রেইস ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো সেন্টারে আমি কিছু করবো না, লেন্থে ক্লিক করবো, এটা আমি 0.075 করে দেবো, 0.75 করে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, ইন্টারসিটি আমি 1.50 করে নেবো, এখান থেকে নিচে চলে আসবো, থ্রেশহোল্ডে কিছু করবো না, কালারে ক্লিক করবো, কালার আমি এখানে সেম লাল কালার নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো, নিচে দেখবেন বেন্ড এটা আমি পুরো 100 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই ইফেক্টটি নেওয়ার পর আমার সেটটি একটু স্লো করতে পারে। তো আপনি কি করবেন, এই ইফেক্টে যাবেন, এখানে রেজ ইফেক্ট আপনি বন্ধ করে নেবেন, এই যে চোখ বটন দেখছেন এটা বন্ধ করে নেবেন, তো আপনার সেট ইজি হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার আমি এই 4টে লেয়ার একসাথে কপি করবো, মার্ক করবো, উপরে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি 4 লেয়ার করে নেবো, এখানে এই পরে ভিডম্যাকে চলে আসবো, এখান থেকে আমার 4টে লেয়ার আবার পেস্ট করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরে 4টে লেয়ার আবার পেস্ট হয়ে গেছে। তো এরও আপনি টাইমিং শুনে আপনি এর ডিউরেশন সেট করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ হয়ে গেলে এইভাবে আপনি একটি লিরিক্স সব পেস্ট করে এখান থেকে ভিডিও এক্সপোর্ট করতে পারেন। তো এক্সপোর্টের আগে আপনি যে রেস ইফেক্ট নিয়েছিলেন সেটা আপনি অন করে দেবেন, অন করে হয়ে গেলে এবার আপনি এখানে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।